যদি 1 লক্ষ বাইকার সবাই 10 লিটার করে তেল ঘরে নিয়ে রাখে। এই প্যানিকটা সৃষ্টি করছে কারা? এই প্যানিকটা সৃষ্টি করছে পিনাকিরা। তারা প্যানিক সৃষ্টি করে 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 জনগণকে আতঙ্কিত করছে যে তেল নাই তেল নাই। ডক্টর ইউনূস নামে এক দেবদূত উপর থেকে নেমে আসছে, আল্লাহ সাক্ষাৎ পাঠায় দিচ্ছে। একটা ব্রিজ বানায়নি, একটা কালভোট বানায়নি, বানাইছে কিছু জুলাই খুঁটি। আমি এই সমস্ত জুলাই খুঁটিকে অপসারণ করার অনুরোধ করছি। ডক্টর ইউনূস একটা ধুরন্ধর ব্যক্তি। তিনি যে কর ফাঁকি দিয়েছেন তার নিজের আদেশের মধ্যে লেখা আছে যে 5 বছরের জন্য কর মৌকুফ, 5 বছরে 1000 কোটি টাকার কর মৌকুফ। তার মানে এর আগের 5 বছরে আরও 1000 কোটি টাকার কর। সেইভাবেই তো নিউজটা আছে 666 কোটি টাকার কর ফাঁকি। বাস্তবে উনি আরও বড় অঙ্কের কর ফাঁকি দিয়েছেন যেটাকে ধরা হয়নি। তো ডক্টর ইউনূস আসলে কীভাবে বলবো, বাংলাদেশের সাথে কীভাবে প্রাসঙ্গিক হলো এটাই আমি বুঝি না। যে ব্যক্তিটা কোনো সামাজিক কাজে অংশ নেয় না, দান খয়রাত করে না, কোনো বন্যা প্রাকৃতিক দুর্যোগে কোনো দিন কাজে লাগলো না, হঠাৎ করে দেশের মানুষ হই তুললো যে ডক্টর ইউনূস নামে এক দেবদূত উপর থেকে নেমে আসছে, আল্লাহ সাক্ষাৎ পাঠায় দিচ্ছে। ঠিক আছে, এক হুজুর বলছে না, আল্লাহ যতদিন ইউনূস বাইচে আছে ততদিন তুমি কোনো নির্বাচন দিও না, বলছে না? না না, যেই হোক, নাম বলছি না। তো আছে এরকম কি একটা পরিস্থিতি দেখেন, মানুষ চাইছে কিভাবে চাইছে। এবং আমরা যখন গণতন্ত্রের কথা বলছি, নির্বাচনের কথা বলছি, বলছে যে তুমি যেহেতু নির্বাচন চাও তুমি নিশ্চয়ই ভারতের দালাল। ঠিক এইভাবে বলেছে যে নির্বাচন চাও যেহেতু এইভাবে বলেছে। অথচ দেখেন অপ্রয়োজনে কি পরিমাণ ঋণগ্রস্ত করেছে দেশকে। বিগত যে কোনো সময় চেয়ে বেশি ঋণ নিয়েছে অপ্রয়োজনে। একটা ব্রিজ বানায়নি, একটা কালভোট বানায়নি, বানাইছে কিছু জুলাই খুঁটি। তা আমার জুলাই যোদ্ধাদের কথা কাছে গিয়ে বলবো যে মহান জুলাই খুঁটি বানাইছে, তোমরা সরকারের কাছ থেকে টাকা না নিয়ে জুলাই খুঁটির কাছ থেকে টাকা নাও, তাই না? এই জায়গায় যাও, এই জায়গায় গিয়ে টাকা নাও। পুরো অপ্রয়োজনীয় এই যে জুলাই খুঁটিগুলো বানাইছে, বাংলাদেশে কিছু মানুষ, গরিব মানুষের টাকা, ভ্যাট ট্যাক্সের টাকাগুলো এখানে গিয়ে ঢালছে। তারা ভাবছিল যে মুক্তিযুদ্ধের মধ্যে আলাদা একটা ভাইব দেবে, আলাদা খুঁটি। আমি এই সমস্ত জুলাই খুঁটিকে অপসারণ করার অনুরোধ করছি। রাষ্ট্রের টাকা ব্যয় করে একটা খুঁটি বানাবে 30 কোটি না কত কোটি টাকা ব্যয় করে, তাই না? এই খুঁটি বানানোর কাজ কোনোভাবে যেন বাস্তবায়ন না হয়। এগুলো বাংলাদেশি মানুষ প্রয়োজন নাই। মানুষের চিকিৎসার জন্য টাকা প্রয়োজন, স্বাস্থ্যের জন্য টাকা প্রয়োজন। কৃষকরা, ডক্টর ইউনূসের সময়ে 9 জন কৃষক আত্মহত্যা করেছিল। 9 কৃষক ঋণের দায়ে, কোনো দয়া করেন তাদের উপর ডক্টর ইউনূস। 10,000 টাকার জন্য মানুষ আত্মহত্যা করছে, তাই না? সেইখানে জুলাই খুঁটিগুলো বানাইছে। এই খুঁটি কোনো প্রয়োজন নেই, সমস্ত খুঁটি অপসারণ করতে হবে। সরকারকে যাচ করি সেই সরকার আন্তরিক কিনা, সমস্যা সমাধানে আন্তরিক হচ্ছে কিনা। একটা সমস্যা আসলে কতগুলো প্রসেস অবলম্বন করে সেটাকে সমাধানের চেষ্টা করা হয়। তো সেই প্রসেসগুলো অবলম্বন করা হচ্ছে কিনা এটা দিয়ে আমরা সেই মানদণ্ড দেখি। আপনি নাগরিকদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন যদি 1 লক্ষ বাইকার সবাই 10 লিটার করে তেল ঘরে নিয়ে রাখে? নিয়ন্ত্রণ করতে পারবেন? তো আমরা তো নিজেই বিপদে পড়ে যাই ভাই। এটাই তো করতেছে, এইভাবে তো করতেছে। আমার পরিচিত অনেক। আমি গতকাল বলেছিলাম একটা গল্প। আমার গ্রামের বাড়িতে আমার বাবা মারা গেছে, সেখানে মিলাদ আয়োজন করছি। সেখানে এক চাচা, সে ওই লবণের প্যাকেট আনছে কয়েকটা, বুঝছেন? আমি কিসের লবণ, এত পুরনো প্যাকেট। 3 বছর আগে যে লবণের সংকট হয়েছিল না শেখ হাসিনার সময়ে, সেই সময় সে 1 বস্তা লবণ কিনে রাখছিল। 4 জনের পরিবার 1 বস্তা লবণ কিনে রাখছে, তার দুশ্চিন্তা থেকে যে সামনে আর লবণ পাওয়া যাবে না। এবং সে 3 বছর পরে আমাকে লবণ উপহার দিতে আসছে মিলাদে, যে এই লবণটাও কাজে লাগান। তাহলে এই ধরনের প্যানিক পারচেস, যেটা প্যানিকের মাধ্যমে যে পারচেসটা হয়, এটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন বলেন? এই প্যানিকটা সৃষ্টি করছে কারা? এই প্যানিকটা সৃষ্টি করছে পিনাকিরা। তারা প্যানিক সৃষ্টি করে 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 জনগণকে আতঙ্কিত করছে যে তেল নাই প্রত্যেকটা মুহূর্তে। সারাক্ষণ ভিডিওগ্রাফি করছে। এই ধরনের ভিডিওগ্রাফি, এই ধরনের প্যানিক সৃষ্টি না হলে জনগণ পর্যায়ে এই ধরনের আতঙ্কিত হতো না। যেই ব্যক্তি 200 টাকার তেলের বেশি জীবনে তেলই কিনে না, কোনোভাবে পকেট থেকে মুড়ানো 100 টাকা বাইর করে দিয়ে বলে যে 100 টাকা তেল দেন, সেই ব্যক্তিও জোর করে গিয়ে ট্যাঙ্কি ভরে তেল নিচ্ছে। তাহলে রাষ্ট্রের সক্ষমতা আছে এগুলো সামাল দেওয়ার? তারপরেও চেষ্টা করছে। আমরাও সবাইকে বলতেছি প্যানিক নিয়েন না। আমি আমার বাহনে আমি কখনো অতিরিক্ত তেল নিই না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।